উম, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, ওয়েলকাম টু আসিক্স টেক। আজকে আপনাদের বাংলা ভাষাতেই একটা বিষয় শেয়ার করব বা একটা বিষয় শেখানোর চেষ্টা করব, যেটা আমাদের জন্য, আমরা যারা ল্যাপটপ ইউজ করি বর্তমানে স্মার্ট জেনারেশনের, নর্মালি এলিট বুক সিরিজ বা 14 ইঞ্চি সিরিজের যে ল্যাপটপগুলো রয়েছে, যেগুলোতে ডিভিডি ড্রাইভটা থাকে না। এখন বর্তমানে ম্যাক্সিমাম ল্যাপটপগুলো অনেক স্লিম হয়, সেখানে কিন্তু ডিভিডি ড্রাইভ থাকে না। এর জন্য কিন্তু উইন্ডোজ সেট আপ দেওয়ার জন্য আমাদের কিন্তু পেন ড্রাইভ ইউজ করতে হয়, অথবা হচ্ছে অন্যান্য মেথড ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আহ, বর্তমানে উইন্ডোজের ডিস্ক নেই বললেই চলে। তো এখন স্মার্টলি কিন্তু আমাদের পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ দিতে পারি ঘরে বসে সহজে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। আগে কিন্তু একটা পেন ড্রাইভকে আমরা বিভিন্নভাবে কমান্ড দিয়ে বোট করতাম এবং সেজন্য অনেক প্যারা খেতে হতো। কিন্তু এখন আমরা যদি আমাদের পেন ড্রাইভটাকে বুট করতে চাই, আমরা খুব সহজে সেটা করতে পারবো, কোনো হ্যাসেল ছাড়াই। এবং একটি মাত্র পেন ড্রাইভ দিয়ে আমরা চাইলে মাল্টি বুট করে সেটা দিয়ে যে কোনো ভার্সনের উইন্ডোজ, আমরা উইন্ডোজ 7, 8, 10, 11 সবই দিতে পারি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের উইন্ডোজ 10টা কীভাবে আপনার পেন ড্রাইভ দিয়ে আপনার ল্যাপটপে খুব সহজে সেট আপ দিতে পারেন, সেই ইনস্ট্রাকশনটাই দেখাবো। অনুগ্রহ করে যদি আপনার টোটালি ফলো করেন, আপনার সমাধান হয়ে যাবে। এবং এখানে কিছু বিষয় আছে, দেখেন। প্রথমে আপনাদের কি বলা হয়েছে, একটা পেন ড্রাইভ মোর দেন 16 জিবি, হ্যাঁ, 8 জিবি হলে চলে, কিন্তু 16 জিবিটা নিলে একটু সেফ। তারপর টেক পিসি অর ল্যাপটপ, একটা পিসি অথবা ল্যাপটপ লাগবে আপনার পেন ড্রাইভটাকে রেডি করার জন্য। তারপর কানেক্ট ফাস্ট ইন্টারনেট, কারণ হচ্ছে আপনার এখানে প্রায় 3 জিবি, অ্যারাউন্ড 3 জিবি থেকে 4 জিবির মতো আপনার একটা ডিভিডি ফাইল, যেটা উইন্ডোজ সেট আপ ফাইল, সেটা ডাউনলোড হবে। তো এর জন্য কিন্তু আপনার ভালো একটা নেট কানেকশনের ভালো ভালো একটা নেট কানেকশন দিতে হবে। তারপরে আপনারা হচ্ছে ডাউনলোড মিডিয়া ক্রিয়েশন টুলস। আমি কিন্তু সবকিছু আপনাদের ভিডিওতে দেখাবো, তার আগে আমি জাস্ট বলতেছি যে আপনার মিডিয়া ক্রিয়েশন টুলসটা নামাবেন। সেটা নামিয়ে সেটার মধ্যে ঢুকে কিন্তু আপনারা 4 জিবি ফাইলটা ডাউনলোড দিবেন। ঠিক আছে, তো এটা আমি একটু পরে আমি প্র্যাকটিক্যাল চলে যাব, তার আগে আমি একটু বলে নিচ্ছি আর কি। আমরা এই তারপর ডাউনলোড করতে হবে রুফাস। এটা হচ্ছে আসলে পেনড্রাইভটাকে সহজেই বোট করে একদম উইন্ডোজের ডাউনলোড ফাইলটা সেখানে সেট করে আপনার পেনড্রাইভটাকে উইন্ডোজ দেওয়ার যোগ্য করে দেবে। এটাকে একটা ডিভিডি ড্রাইভ হিসাবে সে ক্রিয়েট করে নেবে। তো তারপরে আপনি আপনার পেনড্রাইভটা ওই পিসিতে ঢুকাবেন, যেটা আপনি সেট আপ দিতে চান বা যে ল্যাপটপটা সেট আপ দিতে চান। সেখানে ঢুকানোর আগে আপনাকে করতে হবে কি, লিগেসি মোড যেটা, সেটা কিন্তু ডিসেবল করে নিতে হবে। ঠিক আছে, আপনার সিকিউর বুটটা এনেবল করে লিগেসি মোডটা ডিসেবল করতে হবে। তো সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে নিব। ঠিক আছে, এখানে আরো কিছু ফাংশন থাকে, যেমন হচ্ছে আপনার ইউএসবি ড্রাইভটা কি অ্যাক্টিভ করা আছে কিনা, ইউএসবি ড্রাইভটা আপনার কত নম্বরে আছে, এগুলো কিন্তু আপনার বুট সেটিং এ একটু সেট আপ করে নিতে হয়। তো সেটা আপনারা না বুঝলে হচ্ছে আপনারা অন্য ভিডিও দেখে নেবেন। আমি এই ভিডিওতে দেখানোর ট্রাই করবো যে আপনার বুটটাকে, আপনার বায়োসটাকে টোটালি কোন সিস্টেমে রাখলে আপনার পেনড্রাইভটা ঢোকানোর সাথে সাথে তখন হচ্ছে আপনি বুট মেনু দিয়ে আপনি যেমন এসপিতে হচ্ছে ইএসজিতে দিলে হয়, আপনার ল্যানোভোতে F9, F11 বা F2 আপনার দেখে নেবেন। একটা ল্যাপটপ ওপেন করার সময় কিন্তু ওইখানে লেখা আসে যে আপনি বুট সেটিং এর জন্য কোন ফাংশনে ক্লিক করবেন। তো বুট সেটিং এ যাওয়ার পরে কিন্তু আপনারা বোথ অপশন একটা থাকবে, যে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এখন আমাদের যে আজকের বিষয়, আমরা আপনাকে একটা বুটেবল করা পেন ড্রাইভ কিভাবে আপনি করতে পারেন একটা পেন ড্রাইভ বুটেবল, সেটার জন্য এখন আমরা সরাসরি চলে যাব। আমরা কিন্তু একটা পেন ড্রাইভ নিলাম, ঠিক আছে, আমরা একটা ল্যাপটপ নিলাম, আমরা ইন্টারনেট কানেকশন যোগ করলাম। এখন আমরা ওই ফাইলটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবো। ক্রোম ব্রাউজারে চলে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে মিডিয়া ক্রিয়েশন। ঠিক আছে, টোল মিডিয়া ক্রিয়েশন টুলস, আমরা উইন্ডোজ 10 দিতে পারি। আমরা যেহেতু 10 নিব, আর 22S2 এটা কিন্তু আপডেট। ঠিক আছে, আমরা এই দেখেন আইওসো ফাইল প্রথমে চলে আসবে। আপনারা আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা এখানে ক্লিক করবেন। করে হচ্ছে আপনারা এটা ডাউনলোড পাবেন, এই ডাউনলোড নামে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে দেখেন আমি ডাউনলোড করে নিলাম। এখন হচ্ছে আমার পরবর্তী স্টেপ, আমি ডাউনলোড করা ফাইলটাতে এখন আমি এই যে আমার উইন্ডোজ মিডিয়া ক্রিয়েশন টুলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে ঢুকে যাচ্ছি। তো দেখেন এখানে, তো আমরা ওই মিডিয়া ক্রিয়েশন টুলটাতে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এই ইন্টারফেসে দেখবেন এখানে কিছু অপশন আসছে। তারা অটোমেটিক, আমরা যেহেতু এটা উইন্ডোজ 10 এর মিডিয়া ক্রিয়েশন ফাইলটাকে আমরা নামিয়েছি, তো এটাতে ঢোকার পরে কিন্তু দেখবেন যে তারা এখানে 64 বিট বা ওয়েট, জাস্ট ওয়াচ,
আমাদের সামনে এরকম ভাবে চলে আসবে। আমরা সেটা পড়ে মানে পড়ে নেবেন আপনারা। আপনারা অ্যাকসেপ্ট করে নেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এখানে আরেকটা ফাইল আসবে, একটু লোড হচ্ছে। আপনার ধৈর্য সহকারে লোডিং এর অপেক্ষা করবেন। এখানে কিন্তু আপনার অনেক সিনসিয়ার ভাবে কাজটি করতে হবে, কেননা এটা আপনার সি ড্রাইভ হিসেবে বা আপনার আইএসও ফাইল ডিভিডি ফাইলটা ক্রিয়েট হচ্ছে। তো সেজন্য এটাকে আপনার টোটালি ডাউনলোড করতে হবে। এই ফাইলটা টোটাল ডাউনলোড না হলে সেটা দিয়ে যদি আপনি বুট করেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজ সেট আপে প্রবলেম হবে অথবা সেট আপ পরে প্রবলেম হতে পারে। এখানে কিন্তু দুটো অপশন আছে, আপগ্রেড দিস পিসি না, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফাস্ট ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আপগ্রেড পিসি দিলে কি হবে, ওই ক্রিয়েশন মিডিয়ার থ্রুতে আপনার যে ল্যাপটপটিতে বা যে পিসিটিতে আপনি কাজটি করতেছেন সেটার উইন্ডোজটা আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার ফলে আপনার উইন্ডোজে কোনো বাগ থাকলে সেটা সলভ হয়ে যাবে। তো এটা আপনি চাইলে করতে পারেন। তবে এটাকে আমি সাপোর্ট করি না। আপনি টোটালি আপনার পিসিটাকে নতুন করে সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার জন্য অবভিয়াসলি আপনাকে ক্রিয়েশন ইনস্টলেশন মিডিয়া ফর আদার পিসি যেটা আছে এটা দিয়ে নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু রিকমেন্ডেশন চলে আসছে, ল্যাঙ্গুয়েজ যে ইউনাইটেড স্টেটস, এখানে এডিশন উইন্ডোজ 10 এবং আর্কিটেকচার 64 বিট। এখন এটা হচ্ছে দেখেন আপনার এই যে পিসিটাকে আমি সেট আপ করতেছি এইটার যে কনফিগ অনুযায়ী কিন্তু এটা চলে আসছে। ম্যাক্সিমাম পিসিতে কিন্তু এখন বা ল্যাপটপে এই 64 বিট উইন্ডোজ 10 এগুলো কিন্তু সাপোর্ট করে থাকে। দেখেন এখানে 30 বিট বা বোথ এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তবে আপনার আপনার পিসিটার আপনি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, আপনি কনফিগারেশনে গিয়ে ওয়েট আপনার সিস্টেম ইনফরমেশনে আপনার দেখে নেবেন, ঠিক আছে, যে আপনার পিসিটা কত বিট সাপোর্ট করে। আপনি এখানে গেলে পেয়ে যাবেন, জাস্ট লুক এট দিস পিসি। এখানে তো হার্ডওয়্যার সিটিং এ আপনার হচ্ছে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে আপনার মডেলটা পাচ্ছেন, এটা তো যেটা দেওয়া আছে সেটাই। এই যে দেখেন সিস্টেম টাইপ x64 বেস পিসি। বিষয়টা আশা করি আপনার ক্লিয়ার যে এখানে হচ্ছে আপনার একটা 64 বিট। তো আপনার পিসিটার আপনি সিস্টেম ইনফরমেশনটা দেখে নেবেন। দেখে তারপর হচ্ছে আপনার যদি 30 বিট হয় তাহলে অবভিয়াসলি 32 বিট দিবেন, আর নয় কিন্তু আপনার ওইখানে সাপোর্ট করবে না। আপনার এগুলো টোটালি আই ইউজ রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। আপনার ওই এখানে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যে যে পিসি দিয়ে আপনার প্যান্ড্রাইভটাকে বুট করবেন সেই সেই পিসির কনফিগারেশন অনুযায়ী আপনার ফাইল ডাউনলোড করলে হবে না। আপনি যেই ল্যাপটপটা সেট আপ দেওয়ার জন্য প্যান্ড্রাইভটাকে রেডি করতেছেন সেটার কনফিগারেশন দেখবেন। আই হোপ ইউ আর ক্লিয়ার। তো আমরা টোটাল সেট আপ করলাম, সেট আপ করে আমরা নেক্সট দিয়ে দেবো। এখন নেক্সট দিয়ে দেওয়ার পরে আমরা এটা ইউজ ফ্ল্যাশ ডিভিডি নয়, আমরা এটাকে আইএসও ফাইল দেবো। ফ্ল্যাশ ডিভিডি দিলে সেটা হচ্ছে ডিভিডিতে চলে যাবে, কিন্তু ফ্ল্যাশ হলে আমরা সেটাকে ইচ্ছা মতো আমাদের এই ডিভিডিতে আমাদের ধরেন যে ব্ল্যাঙ্ক ডিস্ক আছে ডিস্কে নিতে পারবো, আমরা পেন ড্রাইভে নিতে পারবো, যেখানে খুশি সেখানে নিতে পারবো। আর ইউএসবি ফ্ল্যাশ হলে সেটা শুধু ইউএসবিতেই চলবে। তো আমরা আইএসও ফাইলটা বানাবো এবং সেটা আমরা আমাদের যে কোনো জায়গায় সেট করে নেবো, তখন আমাদের সুবিধা অনুযায়ী হবে। তো আমরা এটা দিয়ে জাস্ট হচ্ছে এখন ডাউনলোড করে নিব। এখন আপনার একটা ফোল্ডার বা একটা ফাইল সিলেক্ট করে নেবেন যে আপনার কোথায় ডাউনলোড করতে চান, ঠিক আছে। ডেস্কটপে আমি এখানে দিলাম, আপনারা এটা মনে রাখবেন। ওকে ফাইন, এটা ডাউনলোড করে দিলাম। এখন এটা ডাউনলোড হবে। এটা হচ্ছে মনে রাখবেন এটা 100% ডাউনলোড হতে হবে। এই যে 1% শুরু হচ্ছে, এটা এভাবে 100% পর্যন্ত যাবে, তখন আপনারা হচ্ছে পরের স্টেপে চলে যাবেন। আমার এই ফাইলটা এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু এখন আমি কি করব, আমাদের অ্যাজ আওয়ার ইনস্ট্রাকশন আমাদের কিন্তু এখন যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে দেখেন ডাউনলোড রুফাস 2.2 বা 4.23 যায় নামান, আপনার যেটা লেটেস্ট আছে সেটা নামিয়ে নেবেন। আমি এখন হচ্ছে রুফাসটাকে নামাবো, এই জন্য আমি এখন চলে যাচ্ছি। আমি এগুলোর লিঙ্ক আপনাদের দিয়ে দিব, আপনারা পরে নামিয়ে রুফাস উইন্ডোজ 10 দিলেন। 10 দেওয়ার পরে দেখেন যে এখানে প্রথমে রুফাসের লিস্ট চলে আসছে। তো আমরা এখানে ঢুকে জাস্ট হচ্ছে আমরা আমাদের পছন্দ মতো ডাউনলোড করে নিব। এই যে দেখেন আপনারা এখানে কোনটা নামাবেন, 64 বিট। আমরা যেহেতু 64 বিটের সেট আপ করতে এই জন্য 64 বিট আছে। দেখেন এখানে কিন্তু 32 আছে, আবার 64 এর দুইটা ভ্যারিয়েন্ট আছে, এবং এখানে দেখেন যে ভার্সন আছে, মডেল আছে। আপনারা নর্মালি যারা 64 বিট দিবেন বা আমার ইনস্ট্রাকশনটার সাথে কনফিগ যাদের মিলে যাবে তারা এটা নামিয়ে নেবেন, ঠিক আছে। এটা এখানে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে।
আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড হচ্ছে, ওকে ফাইন, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার করণীয় কি? এখন আপনাকে আপনার পেন ড্রাইভটা পিসিতে দিতে হবে। আমি আমার 32 জিবি পেন ড্রাইভ দিচ্ছি, আপনার চাইলে 32 16 মানে 16 জিবি 32 জিবি দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আমার 32 জিবিটাকে দিলাম, দিয়ে হচ্ছে এখন আমি ওইটাকে পেন ড্রাইভটাকে কোনো কিছুই করবো না, আমি ডিরেক্ট চলে যাবো কোথায়, আমি চলে যাবো হচ্ছে আমার রোফাস, এটাকে ওপেন করবো। ঠিক আছে, এটাতে ওপেন করলে এখন আপনারা দেখতে পারবেন যে এখানে সব সিস্টেম চলে আসবে। এই দেখুন প্রথমে হচ্ছে আমার আমার যে পেন ড্রাইভটা সেটা কিন্তু সে ও2 ডিটেক্ট করে ফেলছে। ওকে ফাইন। তারপর দেখেন এখানে হচ্ছে ডিস্ক অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। এখানে আপনারা কি করবেন, ওই যে আমরা যে ক্রিয়েশন মিডিয়া টুলস দিয়ে যে আমাদের ড্রাইভটা নামিয়েছিলাম সেটা সেটা কোথায় আছে সেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেখেন আমি ডেস্কটপে রেখেছিলাম, তো এটা এখানে ক্লিক করে এটা ওপেন করে নিলাম। ওকে, এই যে এটা ওপেন হয়ে গেছে, মানে ডাবল ক্লিক করতে পারেন বা যেভাবে করেন আপনি। এই দেখেন উইন্ডোজ আইএসও এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর দেখেন স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন, আমরা এটাই দিলাম। তারপরে এখানে এটা যেটা আছে এটা ডিফল্ট থাকবে। আপনার এখানে যেটা জিপিটি আছে এটাকে এমবিআর করে দেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার, কারণ হার্ড ডিস্ক গুলা বা এসএসডি গুলো কিন্তু নর্মালি এমবিআর মোডে থাকে, এটা হচ্ছে এজন্য আপনি এটা এমবিআর দিবেন। এবং আইএসও ভলিউম লেভেল ঠিক আছে, এই ফরম্যাট ফাইল সিস্টেম এটা অবশ্যই ফলো করবেন যেন এটা এনটিএফএস থাকে। ঠিক আছে, এখানে FAT32 যেন না থাকে। অল সেট আপ আপনারা আবার রিচেক করবেন, রিচেক করে হচ্ছে স্টার্টে দিয়ে দিবেন। স্টার্টে দিলেই কিন্তু দেখেন এখানে আপনারা এগুলোকে ওকে করে দেবেন। ঠিক আছে, এখানে ওয়ার্নিং অল ডাটা অন ডিভাইস এসএসডি উইল বি ডেস্ট্রয়েড, এটা মানে আপনার মেমোরিটাকে বা আপনার পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে, তো আপনার দেখে ওকে করে দিবেন। এখন দেখেন ডিলিটিং পার্টিশন, এটা হচ্ছে আপনার পেন ড্রাইভটা আগে ফরম্যাট হয়ে কিন্তু তারপরে ক্রিয়েটিং সিস্টেম ফাইল, এবং আপনার যে ডিভিডি ড্রাইভটা আছে যেটা আইএসও ফাইলটা এখানে সিলেক্ট করেছেন ইমেজ ফাইলে, সেটা এখন এখানে টোটালি সেট হবে। ঠিক আছে, তো এটা সেট হওয়ার পরে কিন্তু আপনার পেন ড্রাইভটা একদম 100% কমপ্লিট হয়ে যাবে উইন্ডোজ দেওয়ার জন্য, মানে আপনার পেন ড্রাইভটা এখন একটা ডিভিডি উইন্ডোজ ড্রাইভ হিসাবে কাজ করবে। তো আমরা জাস্ট একটু অপেক্ষা করতেছি যে ওইটা কিছুক্ষণ সময় নেবে, তারপরে আমরা কিভাবে আপনার পিসিটা সেট আপ দিবেন ওই ফাইল দিয়ে। যে দেখেন কপিং ফাইল, এটা কিন্তু এখন 100% কপি হলেই আপনার ইয়াটা হয়ে যাবে, ল্যাপটা ওপে হয়ে যাবে। তো এরপরের স্টেপে আমরা চলে যাচ্ছি, এটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট একটু ওয়েট। দেখেন আমাদের এটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং এটা রেডি। ক্লোজ, আমাদের কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ। এখন আমরা সিম্পলি ক্লোজ করে আমরা আমাদের পেন ড্রাইভটা এই ল্যাপটপ থেকে বের করে নেব। ঠিক আছে, ইজেক্ট করে নিলাম, আমাদের এটা এখন উইন্ডোজ মিডিয়া ফাইল হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চলে যাবো পরবর্তী স্টেপ, আমাদের যে ল্যাপটপে সেট আপ দিব সেখানে এখন চলে যাবো সরাসরি লাইভে। তো এ হচ্ছে আমাদের পেন ড্রাইভ, এটা রেডি আছে। এখন হচ্ছে আমরা এই পেন ড্রাইভটা আমাদের এই ল্যাপটপটা সেট আপ দেবো, এসপি রেডবুর 840G6, এটা 8 জেনারেশন একটা ল্যাপটপ। তো আমরা প্রথমে কি করব, আমরা পেন ড্রাইভটাকে প্লাগ ইন করে নেব। প্লাগ ইন করে আমরা পাওয়ার বাটনে ক্লিক করব। আমরা পেন ড্রাইভটা প্লাগ ইন করে দিলাম, এখন পাওয়ার বাটনে ক্লিক করে কিন্তু এই বাটনটাতে টাইপ করতে থাকবো, যেগুলো এসপি রয়েছে এগুলো স্কেপ বাটনে ক্লিক করলে কিন্তু এটা যে পাওয়ার যেটা আসবে এখানে কিন্তু আপনার বুট ম্যানেজার আসবে। বুট ম্যানেজার আসলে তারপর হচ্ছে আমরা এই যে দেখেন স্টার্ট এন্টারিং, এই যে এখানে দেখেন এখন আমরা F9, এই যে F9 বুট মেনু, F9 দিয়ে বুট মেনুতে চলে যাব। বুট মেনুতে দিয়ে দেখেন আমাদের এই যে ইউএফআই মাস স্টোরেজ যেটা আছে এটাতে ক্লিক করে হ্যাঁ এটাতে ক্লিক করে দেবো, তাহলে হচ্ছে আমাদের যেটা এটা কিন্তু আমরা ইউএফআই করেছি। হ্যাঁ, তখন এটা ক্লিক করলে আমাদের উইন্ডোজ ফাইলটা চলে আসবে, জাস্ট ওয়েট। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপগুলোতে বুট ম্যানেজার নাও আসতে পারে, আপনার পেন ড্রাইভ ঢুকিয়ে এনি কিতে টাইপ দিলেই আপনার ডিরেক্ট উইন্ডোজ সেট আপে চলে যাবে। ঠিক আছে, কিন্তু এইচপি এটাতে হচ্ছে এসকেপ। আবার অন্যান্য ল্যাপটপে বুট মেনু বা বুট ম্যানেজার আনার জন্য আপনার কোন বাটনে ক্লিক করতে হবে সেটা কিন্তু ওরা বলে দিবে, আপনারা ওইটাই ফলো করবেন। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু এটা আমাদের পেন ড্রাইভটা চলে আসবে, যে দেখেন আমাদের উইন্ডোজের এখানে একদম টোটাল সেট আপ চলে আসছে। এখন সিম্পলি কীভাবে সেট আপ দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
আপনার এখন সরাসরি এখানে নেক্সটে চলে যাবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করা আছে ইনস্টল। আপনার হচ্ছে আপনাদের যে ওল্ড যে উইন্ডোজ ফাইলটা আছে সেটা ফরম্যাট করে নেবেন। সেটা ফরম্যাট করার জন্য আপনার কী করবেন আমি দেখাচ্ছি। তো আপনার সিম্পলি অ্যাকসেপ্ট এটাতে দিবেন, দিয়ে এটাতে নেক্সটে দিবেন। নেক্সটে দিয়ে দেখেন আপনি কাস্টম যেটা আছে এটাতে দিবেন। এটাতে দিয়ে হচ্ছে দেখেন আপনার পার্টিশনগুলো চলে আসছে। আপনার দেখবেন যে সি ড্রাইভ আপনার কোনটাতে আছে, সেটা যে ফাইলটাতে আপনার উইন্ডোজ আছে, উইন্ডোজে আগের ফাইলটা দেওয়া ছিল সেটা ফরম্যাট করবেন। ফরম্যাট করলে কিন্তু আপনার আগের উইন্ডোজ চলে যাবে। তারপরে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করলেই এই যে আমি ফরম্যাট করে নিলাম। ঠিক আছে, আপনি একটু সতর্কতার সাথে আপনি কোন ফাইলটা ফরম্যাট করতেছেন সেটা দেখে, আগে উইন্ডোজ ছিল কিনা সেটা দেখে তারপর নেক্সট দিবেন। ওকে ফাইন। এখন তো দেখতেছেন যে এই এটা 100% হবে, 100% হলে কিন্তু আমার উইন্ডোজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিছু স্টেপ আসবে, এটা আপনারা হচ্ছে নর্মালি দেখে নেবেন। আমি দেখাচ্ছি, জাস্ট এটা এখন কমপ্লিট হোক। আমাদের ওই ফাইলটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হয়ে দেখেন এই যে দাগটা আছে এটা কিন্তু কমপ্লিট হবে। হ্যাঁ, আমাদের বিভিন্ন স্টেপ আছে, এগুলো ফলো করতে হবে। এটা কিন্তু এখন অটো রিস্টার্ট নিচ্ছে। আপনারা কিন্তু এটা প্যান্ড আপ খুলে ফেলবেন না, কারণ উইন্ডোজে কিন্তু অনেক এখানে টোটাল আরও অনেকগুলো স্টেপ রয়েছে। এখানে একটা যে দাগ আসবে আমি এটা আবার দেখাচ্ছি। এটা কিন্তু এখানে এই পর্যন্ত কমপ্লিট হবে, জাস্ট ওয়াইট। এটা আস্তে আস্তে আপনাদের একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আহ, আপনারা চাইলে আসিক্স টেক শপ থেকে মোবাইল ল্যাপটপ এরকম ইউজড ল্যাপটপ আছে, এগুলো আপনারা বাই সেল এক্সচেঞ্জ করতে পারেন একদম 100% ফ্রেশ কোয়ালিটির অ্যাপ্লাস গ্রেডের, কোনো ইস্যু নেই। আমাদের ফেসবুক পেজ রয়েছে, পেজের ইনফরমেশান দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স। আপনার সেখান থেকে এসপি, লেনোভো, আসুস, ডেলের যে কোনো ফ্ল্যাগশিপ দামি কম দামি 20,000, 25, 50, 1 লাখ এনি বাজেটের ল্যাপটপ নিতে পারবেন। আমরা হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 বছর সার্ভিস ওয়ারেন্টি এবং সারা দেশে কুরিয়ার ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ওইখানেও ল্যাপটপ রয়েছে। ঠিক আছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শপ আছে এবং ময়মনসিংহে শপ আছে, আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী স্টেপে। দেখা যাচ্ছে যে আমাদের এটা কিন্তু গেটিং রেডি হচ্ছে। তো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে এগুলো সিম্পল বিষয়, আপনার ইংলিশ পড়ে পড়ে কিন্তু করতে পারবেন চাইলে। ল্যাপটপটা কিন্তু কয়েকবার স্টার্ট নেবে, ঠিক আছে? আপনারা কিন্তু প্যান ড্রাইভ খুলে ফেলবেন না। আপনার ল্যাপটপটা যখন দেখবেন যে অল ওকে ডেস্কটপ চলে আসছে, আপনি ইউজ করতে পারতেছেন, তখন প্যান ড্রাইভ খুলবেন। এর আগে কমপ্লিট হওয়ার আগে প্যান ড্রাইভ খুললে কিন্তু আপনার উইন্ডোজ কমপ্লিট হবে না, তখন কিন্তু আপনি আবার সমস্যা পড়ে নতুন করে উইন্ডোজ দিতে হবে, ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে তারপর নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। যে আমি বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট দিলাম। তারপর দেখেন একটু একটু লোড নেবে আর কি। মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এখন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা আছে কিবোর্ড লেআউট, এটা ইউএসএ দিলাম, এটা আপনারা স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে নেটওয়ার্কের জায়গায় আপনি হচ্ছে আই ডোন্ট হ্যাভ অ্যান ইন্টারনেট দিবেন, তাহলে হচ্ছে আপনার সেট আপটা শর্টকাটে হয়ে যাবে। আর যদি আপনি ইন্টারনেট দেন তখন কিন্তু অনেক লম্বা সময়, আপনার একটা লিমিটেড সেট আপ দিয়ে দেবেন, তো অনেক দ্রুত চলে আসবে আপনার পিসি যেটা ওয়েলকামটা। আপনার এখানে একটা নাম লিখে দেবেন, যেমন আমার একটা শপ রয়েছে আর ASSIK আসিক্স টেক শপ। আপনারা কিন্তু ফেসবুকে এটা লিখে সার্চ করলেই দেখেন আসিক্স টেক শপ, ফেসবুকে এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমার পেজটা পেয়ে যাবেন। ওইখানে কিন্তু প্রোডাক্ট আছে, ঠিক আছে? আপনার পাসওয়ার্ড একটা দিয়ে দিবেন, নো প্রবলেম। পাসওয়ার্ডটা আবার কনফার্ম করে দেবেন। এখন এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন চাইবে, এগুলো আপনার এগুলো পরবর্তীতে লাগে না, আপনি তারপরে একটা ওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? আপনি যা 3বার আসবে আপনারা হচ্ছে আপনার পছন্দ মতো দিয়ে দিবেন, যেটা মনে থাকে আর কি, ঠিক আছে? আমি মূলত হচ্ছে প্রত্যেকটাতেই একই ওয়ার্ড দিই, একটা ওয়ার্ড দিয়ে দিই সব কিছুতে, তাহলে আমার মনে থাকে আর কি। তো কমপ্লিট, যে আমার সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমার ল্যাপটপ ওপেন হয়ে যাবে, জাস্ট 1 সেকেন্ড। এখানে আপনার ফেস আইডি এগুলো স্কিপ করে দিবেন, ফেস আইডি আছে, ফিঙ্গার আছে, সব স্কিপ করে দিবেন, এটা অ্যাকসেপ্ট করে দিবেন জাস্ট, ঠিক আছে? আমার উইন্ডোজ কমপ্লিট। এই যে দেখেন হাই ওয়েলকাম। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজহারুল ইসলাম আশিক আসিক্স টেকের পক্ষ থেকে আজকের যে টোটাল সেট আপটা দেখালাম, এবং আসিক্স টেক শপের পক্ষ থেকে প্রত্যেকে দাওয়াত থাকবে। ফেসবুক পেজে ঘুরে আসবেন, যে কোনো প্রোডাক্ট ল্যাপটপ লাগলে অবশ্যই ভালো মানের ল্যাপটপ পাবেন, সেটা আনডাউটলি। তো এবং ল্যাপটপ কম্পিউটার যে কোনো সমস্যা, যে কোনো ইস্যু, হার্ডওয়্যার সফটওয়্যার যে এনি ইস্যু থাকলে, যে কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্স করবেন, আমার ইউটিউব চ্যানেল ফলো করুন, ফেসবুকে মেসেজ দিবেন, কমেন্ট করবেন, আমি অলওয়েজ সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। যে আমাদের ল্যাপটপ শেষ, সেট আপ কমপ্লিট, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এখানে কিন্তু সবসময় এরকম ল্যাপটপ, সফটওয়্যার, কম্পিউটার, মোবাইলের যে কোনো ধরনের ইস্যু নিয়ে ভিডিও করা হবে, এবং হার্ডওয়্যার সফটওয়্যার রিভিউ টিভিউ এগুলো তো থাকবেই। তো
সকলে ভালো থাকবেন। অনলাইন আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাপারে আপনারা আমার কাছে আপডেট পেয়ে থাকবেন। আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্সিং একাডেমি রয়েছে, আইটি ফার্ম রয়েছে, সেখানে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন অনলাইন অফলাইন। তো আমার সাথে যোগাযোগ করতে একদমই ভুলবেন না, তাহলে আপনার সুবিধা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।